আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কাছে দূরে দেশ বা প্রবাসে যে যেখান থেকে সংযুক্ত হয়েছেন প্রিয় চ্যানেল আরটিভির সাথে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি সাপ্তাহিক ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রতি পর্বের মতোই আপনাদের সাথে আজও সংযুক্ত হয়েছি এবং আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সম্মানিত একজন ইসলামিক স্কলার। পরিচিত হব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক আরবি বিভাগের সম্মানিত চেয়ারম্যান শায়েখ ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির সাহেবের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনাকে আন্তরিক মোবারকবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা সম্মানিত অতিথি মহোদয়ের সাথে পরিচিত হয়েছি। চলুন এবারে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কোরআন এবং সুন্নাহর আলোকে যদি কোনো প্রশ্ন জানার থাকে তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল করে আপনার প্রশ্ন আমাদেরকে জানাতে পারেন এবং পরবর্তীতে আমাদের সাথে আপনারা যদি সংযুক্ত হতে চান তাহলে সরাসরি ফেসবুকে সম্পৃক্ত হওয়ার জন্য সার্চ করুন www.facebook.com/rtvonline এবং ইউটিউবে আমাদের প্রোগ্রাম পেতে ইসলামী অনুষ্ঠানমালা দেখার উদ্দেশ্যে সাবস্ক্রাইব করুন www.youtube.com/rtvislamicshow। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা প্রতি পর্বেই কোরআন সুন্নাহর গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি এবং সেই অনুযায়ী আমলও করবার চেষ্টা করি। বর্তমান সময়ে আমরা কিছু বিষয় লক্ষ্য করছি আন্তর্জাতিক মিডিয়ায়, দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় আবার সেই প্যান্ডামিক সিচুয়েশনের মতো করোনা ভাইরাসের মতো নতুন ভাইরাস আবিষ্কার হয়েছে, HMPV যার সংক্ষিপ্ত রূপ। তো এই মহামারী থেকে বাঁচার জন্য বা এই যে বিস্তর আকারে অসুস্থতা এ থেকে বাঁচার জন্য আমরা কি আমল করতে পারি, প্রথমে এই বিষয়ে জানবো ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম। ধন্যবাদ। আসলে চমৎকার বলছিলেন বিজ্ঞ উপস্থাপক। আমরা তো প্রতিনিয়তই বিভিন্ন রকমের পাপে নিমজ্জিত থাকি, অপরাধী নিমজ্জিত থাকি। পৃথিবীতে যত রকমের বিপদ আপদ বালা মুসিবত আসে এই সকল কিছু সম্পর্কে দায়ী কিন্তু আমরাই। আল্লাহ জাল্লা শাহরুহু সেই বার্তাটি আমাদেরকে পবিত্র কোরআন কারিমে দিয়েছেন যে জহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলস্থলে যত বিপর্যয় ঘটে সকল কিছু মানুষের হাতের কামাই। কেন করেন? লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে আমরা এই কষ্টটা অনুভব করে আল্লাহর দিকে আবার ফিরে আসতে পারি। মূলত আল্লাহর উদ্দেশ্য হলো আমাদেরকে তার দিকে ফিরে আনা। কারণ মানুষ যখন বিপদে পড়ে, মুসিবতে পড়ে, তখন সে একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকে। আর যখন সে ওই বিপদ থেকে পার হয়ে যায় তখন সে তার আবার সরল পথে চলে। এই জন্য আল্লাহ তাআলা এটাকে বলেছেন যে এটা একটা পরীক্ষা। আমরা পরীক্ষার আসরে যখন বসি তখন পরীক্ষা আমরা কতটা সফল হতে পারি, উত্তীর্ণ হতে পারি, এটাই কিন্তু আল্লাহ আমাদেরকে বিচার করেন এবং সেই বিচার করার জন্য বিভিন্ন রকমের বিপদ দিয়ে থাকেন। যেমন আগে আমাদের কাছে করোনা ছিল, প্যান্ডামিক সিচুয়েশন আমরা পার করেছি। এখন আবার নতুন করে একটা ভাইরাস আমরা শুনেছি HMPV সংক্ষিপ্ত রূপ ঢুকেছে। এখন এটার এখনও হয়তো সেই প্রতিক্রিয়াটা অতভাবে বিশ্বে দেখা দেয়নি, কিন্তু যদি এটা আগের মতোই ভয়াবহ হয় তাহলে আমাদের জন্য চরম বিপর্যয় হতে পারে। আমরা কিছু সিমটম যা দেখি সেগুলো আমাদেরকে বলতে বাধ্য করে যে আসলে আমরা এরকম একটা প্যান্ডামিক সিচুয়েশনে পড়তে যাচ্ছি। কারণ হলো আপনি একটু লক্ষ্য করবেন যে গত 1 বছরের বেশি হলো যে ফিলিস্তিনের উপর যেমনিভাবে ভয়াবহ হামলা হলো, বড় পরাশক্তিগুলো তাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছে, আশেপাশে আরও 2-1টা মুসলিম দেশ তারাও আক্রান্ত হচ্ছে, অথচ বিশ্ব বিবেক একেবারেই স্তব্ধ, তারা কিচ্ছু বলছে না। বরং কেউ কেউ পারে তাদেরকে আরও সহযোগিতা করে, কেউ কেউ পারেন আবার তাদেরকে কথায় কাজে বিভিন্নভাবে উৎসাহিত করে। জালিমকে সহযোগিতা এই জালিমকে সহযোগিতা করা জুলুমের সমতুল্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, কেউ যদি জানে যে এই ব্যক্তিকে সহযোগিতা করলে জালিমের জুলুমের পরিবৃত্তি আর বেড়ে যাবে, তাহলে সেই ব্যক্তিকে সহযোগিতা করার কারণে তিনি একজন জালিম হিসেবে পরিগণিত হবেন। মুহতারাম, আরেকটি বিষয় হচ্ছে আমরা প্যান্ডামিক সিচুয়েশনে দেখেছি যে বিশেষ করে যারা নিয়মিত ওযু করেন বা পরিচ্ছন্ন থাকেন তারা তুলনামূলক হারে কম সংখ্যায় আক্রান্ত হয়েছিলেন। এবারও দেখতে পাচ্ছি যে পরিচ্ছন্নতার কথাই বারবার বলা হচ্ছে এবং বারবার হাত ধোয়ার কথা বলা হচ্ছে। তো এক্ষেত্রে ইসলামী নির্দেশনা কি? আসলে ইসলামী নির্দেশনা একেবারে স্পষ্ট। আপনি দেখুন, ইসলাম একটা কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের বিধিবিধানগুলো যদি কেউ একটু খেয়াল করে তাহলে ওই প্রত্যেকটা বিধিবিধান পালনের মধ্য দিয়েই কিন্তু সে এই সকল কিছু ওভারকাম করতে পারে।
যেমন আপনি পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বললেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো ব্যক্তি যদি তার বাড়ির সামনে একটা পুকুর থাকে আর সেখানে সে 5 বার সে গোসল করে, তাহলে তার মধ্যে কি কোনো অপরিচ্ছন্নতা থাকতে পারে? সাহাবারা বললেন যে না। বলে ঠিক তেমনি তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, তাহলে 5 ওয়াক্ত নামাজের মধ্য দিয়ে তোমরা যেমনিভাবে পরিচ্ছন্ন হবে, পবিত্র হবে, পরিশুদ্ধ হবে, ঠিক ওই গোসলকারী ব্যক্তির মতো তোমরা সর্বক্ষণ পরিচ্ছন্ন থাকবে। এগুলো এক। 2 নম্বর হলো, আপনি দেখুন যে আপনি যদি নামাজ পড়তে হয় তাহলে আপনাকে উজু করতে হবে। তা 5 বার যদি আপনি উজু করেন, 5 বার উজু করলে আল্লাহ তাআলা কিছু ফরজ বিধান দিয়েছেন। ইযা কুনতুম ইলা সলাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। এই যে 4টা ফরজ, সেই সাথে আরও কিছু আনুষঙ্গিক সুন্নত আছে। এই সবগুলো যদি আপনি পালন করেন, আপনি দেখবেন যে আপনার হাতের সমস্ত অঙ্গগুলোই কী হবে, পরিষ্কার হয়ে যাবে এবং আপনি সকল প্রকারের রোগ ব্যাধি থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। ইনশাআল্লাহ। মুহতারাম, আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, বর্তমান আমরা চতুর্দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে আমরা বাংলাদেশি মুসলমান যারা আছি, ফিলিস্তিনি ভাইদের জন্য আমরা কোনো কিছু চাইলেও করতে পারছি না। আমরা দোয়া করা ছাড়া বিকল্প হাতিয়ার আমাদের কাছে এই মুহূর্ত নাই। তো সেক্ষেত্রে আমরা কি শুধু দোয়ার মাধ্যমে তাদের সহমর্মিতার শরিক হতে পারি, নাকি অন্য কোনো উপায় আছে? আসলে আমাদের অনেকগুলো পদ্ধতি আছে। যে মুহতারাম, পদ্ধতির মধ্যে একটা ফোন আছে আমাদের কাছে, আমরা এরপরে প্রশ্নের উত্তর জানবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি বলুন। দুটি প্রশ্ন হুজুর। প্রথম প্রশ্ন প্লিজ, দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে বিতের নামাজে দোয়া কুনুত করতে ভুলে গেলে কি করণীয়? আর দ্বিতীয় প্রশ্নটি হলো, সবার জন্য দলিল কোরআন থেকে সূরা আল ইমরান আয়াত নম্বর 110 অধ্যায় 3। এই আয়াতে কোরআন বলতেছে, প্রত্যেক মুসলিমদের দায়িত্ব হলো ইসলামের বাণী পৌঁছিয়ে দেওয়া অন্যের কাছে। প্রত্যেক মুসলিমদের দায়িত্ব হচ্ছে ইসলামের বাণী পৌঁছিয়ে দেওয়া অন্যের কাছে। সূরা আল ইমরান আয়াত নম্বর 110। কোরআন কি বলতেছে জি এই আয়াতটিতে? জি, সাথেই থাকুন, আমরা জানাবো আপনাকে ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম, প্রথম যে কথায় আমরা ছিলাম যে দোয়ার মাধ্যমে ফিলিস্তিনের ভাইদের পাশে আমরা দাঁড়াতে পারি। এখানে আমরা যেই কাজটা এখন করা সম্ভব আমাদের পক্ষে, সেটা হলো আদ-দাউ সালাহুল মুমিন। মুমিনের হাতিয়ার হলো এই দোয়া। আমরা যেটা করতে পারি সেটা হলো তাদের জন্য দোয়া করতে পারি। আসলে আমরা হয়তো দোয়ার ইম্প্যাক্টটা আমরা বুঝি না বুঝার কারণে অনেকে হয়তো বলি যে জীবনভর কত দোয়া করলাম, কিন্তু আমার দোয়া তো কবুল হলো না। সত্যিকার অর্থে আমরা দোয়া করি, দোয়া কবুল হবে কি হবে না এবং কখন হলে তার জন্য কামিয়াবি হবে, তার জন্য কল্যাণকর হবে, এটা ডিসাইড করবেন কিন্তু আল্লাহ। এই জন্য বান্দা দোয়া করেন এবং সেই তার দোয়াটি কোনো সময় আল্লাহ তাআলা প্রিজার্ভ করে রাখেন পরকালীন জীবনের জন্য, ওই বান্দার যেন ওই পরকালীন সংকটকালে মুক্তি পেতে পারে। এই জন্য অর্থাৎ মুমিন জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে দোয়া এবং বড় একটি হাতিয়ার। মুহতারাম, পরবর্তীতে ফোনের মাধ্যমে যে প্রশ্ন পেয়েছি, প্রথম প্রশ্ন হলো, বিতের নামাজে দোয়া কুনুত পড়তে ভুলে গেলে করণীয় কি? বিতির নামাজে দোয়া কুনুত যদি আমরা পড়তে ভুলে যাই, তাহলে দোয়া কুনুত হলেও কিন্তু ওয়াজিব। এখন দোয়া কুনুত অনেক বড় একটা দোয়া। এই দোয়াটা অনেকের পক্ষে সম্ভব হয় না। আমার বিশ্বাস হলো যে অনেকেই এটা শিখে নেবেন, কিন্তু না পারলে আপনি অন্য যে কোনো দোয়া পড়তে পারেন। একেবারেই খালি থাকাটা কোনোভাবেই সমীচীন নয়। এজন্য আপনি অন্য কোনো দোয়া পড়ে, কিন্তু কেউ যদি ভুলে যান নামাজের মধ্যে পড়তে, সেক্ষেত্রে কি করবেন? নামাজের মধ্যে ভুলে গেলে তাকে সহযোগিতা করতে হবে, যেহেতু ওয়াজিব তরফ জি থেকে। ওয়াজিব। মুহতারাম, পরবর্তী প্রশ্ন তিনি জানতে চেয়েছেন যে সূরা আল ইমরানে আল্লাহ তাআলা ইসলাম প্রচারের কথা বলেছেন। ইসলাম প্রচার বলতে মূলত আমরা কিভাবে আসলে ইসলাম প্রচার বলতে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। তোমরা একটি আয়াত হলো অন্যের কাছে পৌঁছে দাও। তার মানে ইসলামের যে কনসেপ্টটা, এই আজকে আমাদের পর্যন্ত আসার পিছনে কিন্তু এই একে অন্যের মধ্যে যে পৌঁছিয়েছিলেন সেইটাই। আজ থেকে আমরা যদি আরও 100 বছর আগের দিকে তাকাই, তাহলে আমাদের দেশে ইসলামের প্রচারকরা যারা এসেছিলেন বিভিন্ন দেশ থেকে, আজকে আমাদের দেশের যেমন মনে করেন শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল ফাইজ রহমতুল্লাহ, এই সমস্ত মানুষগুলো যারা আমাদের দেশে, কারামাতের জনবুর রহমতুল্লাহ আলাইহি, এই সমস্ত পীর ওলিদের মাধ্যমে কিন্তু হক্কানি পীর যারা ছিল তাদের কাছে আসছে। কিসের তাগিদে তারা আসলেন? তাদের মধ্যে ইসলামের যে স্পিরিটটা ছিল সেটা অন্য মানুষের কাছে পৌঁছানোর জন্য যারা আসছেন। আমরা খাজা মঈনুদ্দিন চিশতির কথা জানি। মুহতারাম, আমরা এই বিষয়ে আরো আলোচনা শুনবো, তবে আর একটা ফোন নিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, শুনতে পাচ্ছেন? সম্ভবত লাইন ডিসকানেক্ট হয়ে গেছে। মুহতারাম, আমরা যে আলোচনা শুনছিলাম, এখন
এই সমস্ত পীর ওলিরা কেন আসলেন এবং আমাদের দেশের এই ধুতি পরা মানুষগুলোকে কাপড় পরিয়ে তাদেরকে মুসলমানের আকিদা বিশ্বাস তাহজিব ও তামাদ্দুন শিক্ষা দিয়েই কিন্তু আমাদেরকে ইসলামে এসেছেন। আপনি আমাদের 4 সিঁড়ি আগে যান না, ওই নামগুলোর পূর্বে কিন্তু এখনও শ্রী আছে, শ্রী আব্দুল করিম, শ্রী আব্দুল গাব্বার। তার মানে এতটাই প্রভাব ছিল হিন্দুদের যে ওই প্রভাবের কারণে আমাদের মুসলমানদের নামের পূর্বেও কিন্তু শ্রী ছিল। এগুলো যাদের মাধ্যমে পরিশোধিত হয়েছে, যাদের মাধ্যমে পরিবর্তন হয়েছে, তারা ছিলেন পীর ওলি। কিসের কারণে আসছেন? তারা কিন্তু এসেছিলেন এই বাল্লিগু আন্নি ওয়ারা ওয়া, তাদের এই আয়াতের ভিত্তিতে। মোহতারাম, আমরা আরেকটা ফোন নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন, শুনতে পাচ্ছেন? সালাম ভাই। জি বলুন, কি প্রশ্ন? সালাম হুজুর। জি ওয়ালাইকুম আসসালাম, বলুন কি প্রশ্ন? রাজশাহী থেকে বলছিলাম স্যার। হ্যাঁ বলুন কি প্রশ্ন? জি, সূরা আমি সালাতের বিষয়ে প্রশ্ন করতে চাই যে সালাতে ইখলাস সূরা আমরা পড়ি, ওখানে কুল বলা যাবে কিনা? আর জি বলুন। আর যে কাফিরুন সূরা আছে, তারপরে আপনার কাউসার সূরা আছে, এগুলা সালাতে পড়া যাবে কিনা? কি ধরনের সূরা সালাতে পড়লে ভালো হয়? জি সাথেই থাকুন, আমরা জানাবার চেষ্টা করছি ইনশাআল্লাহ। মোহতারাম, পরবর্তী যে প্রশ্ন, আমরা সালাতে যখন সূরা ইখলাস পড়ি যে কুল হু আল্লাহু আহাদ, এখানে কুল শব্দের জায়গায় 2 জায়গায় কুল আছে, আরেকটা আছে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তো এই ইয়াকুল্লাহু আমরা কিন্তু মাঝখানে নুন আছে, যেহেতু ইদগামের হরফ আমরা মিলিয়ে পড়ি, তো এখানে ইয়াকুন লাহু এভাবে পড়া যাবে কিনা? না, আপনাকে তাসদিদ যেহেতু লাভের মধ্যে আছে, আপনাকে তাসদিদ দিয়েই পড়তে হবে। তবে ইয়াকুল্লাহু আপনি যদি তাসবিদগুলো বুঝেন তাহলে আপনি দেখবেন যে এখানে কায়দার কী ছিল। কায়দার ছিল এখানে যে নুন সাকিনের উপরে লাম আসছে, এটাকে এদগাম বলা হয়, এদগামে বেলাগুন্না। এখন ইয়াকুল্লাহু আপনাকে বলতে হবে। আর কুলের যে কথাটা বলা হচ্ছে, কোরআনের আয়াত যদি তেলাওয়াত করেন তাহলে আপনাকে তো কুল তো বলতেই হবে, কারণ এটা তো কোরআনের একটা অংশ। এটাকে বাদ দিয়ে আপনি সূরা পড়তে পারবেন না, তাহলে একটা অসম্পূর্ণ সূরা হবে। অর্থাৎ যেভাবে আছে তাসবিদ মেনেই পড়তে হবে। আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন মারাত্তিলিল কোরআন তারতিলা, তোমরা কোরআনকে তারতিলের সাথে তাসবিদের সাথে পড়ো। এবং একটা জিনিস আমি আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাই যে বিশুদ্ধ তেলাওয়াত ছাড়া আল্লাহর দরবারে তেলাওয়াত কবুল হয় না, নামাজও কবুল হবে না। আল্লাহ তাআলা শাহরু স্পষ্ট করে বলে দিয়েছেন, যেমন সূরা মুজাম্মিলে আছে ফাকরা উমা তায়াসসারা মিনাল কোরআন, তোমরা কোরআনের যেখান থেকে সহজ হয়, এমনটি নয় বলেছেন যে সূরা বাকারা পড়তে হবে, সূরা নিসা পড়তে হবে, আলে ইমরান পড়তে হবে, তা না। বরং তুমি কোরআন শরীফের যেই জায়গাটা তোমাকে সহজ মনে হয় সেখান থেকে পড়ো। কেন পড়ো? সহজভাবে বিশুদ্ধভাবে পড়ো। মোহতারাম, আমরা ছোট্ট একটা ব্রেকে যাব, আবারও ফিরবো ইনশাআল্লাহ আলোচনায়। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নিয়মিত প্রশ্নোত্তরমূলক ইসলামী লাইভ অনুষ্ঠান প্রিয় চ্যানেল আর টিভির পর্দায় প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। এবারে আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যেই ফিরবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে এলাম প্রিয় চ্যানেল আর টিভির পর্দায়। আপনারা দেখছেন নিয়মিত প্রশ্নোত্তরমূলক ইসলামী লাইভ অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। আমরা অনুষ্ঠানের পূর্বে একটা প্রশ্ন রেখে গিয়েছিলাম, সেই প্রশ্নের উত্তর জানবো, তবে তার পূর্বে আরও একটা ফোন নিচ্ছি ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম, কে আছেন প্রিয় দর্শক? কে আছেন, শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি বলুন, কি প্রশ্ন? বলছি আমার একটা বাড়ি দিয়েছে, আমার হাজবেন্ড আমার একটা বাড়ি দিচ্ছে, সে বাড়ির থেকে 20,000 টাকা ভাড়া ওঠে, সে আমারে 2,000 টাকা হাত খরচ দেয় আর 18,000 টাকা সেই নেয়, সেটা কি হালাল হবে? সাথেই থাকুন, আমরা জানিয়ে দেবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, বিরতির পূর্বে যে প্রশ্নে আমরা ছিলাম, যে একজন দর্শক প্রশ্ন করেছেন যে সূরা কাফিরুন এবং কাউসার, এই দুটি সূরা দিয়ে বা এ জাতীয় ছোট ছোট সূরা দিয়ে নামাজ পড়ার নিয়মটা আসলে কি? আসলে শরীয়তের বিধানে নামাজ পড়ার নিয়মটা হলো যে বড় সূরা যদি হয় তাহলে 1 আয়াত, আর ছোট সূরা হলে 3 আয়াত। যেমন আমি যদি এভাবে বলি আল কারিয়া মাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া, এখানে কিন্তু 3 আয়াত। এই 3 আয়াত পড়লেই কিন্তু নামাজ বিশুদ্ধ হয়ে যাবে। আমরা ধরেন শ্রুতি মধুর করার জন্য, সুন্দর করার জন্য আরেকটু বাড়িয়ে পড়ি, তো ছোট্ট ছোট্ট সূরা দিয়েও পড়া যাবে। তবে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, আপনি যত বেশি পড়বেন তত বেশি সওয়াব হবে। আল্লাহ তাআলা শাহরু এত চমৎকারভাবে কোরআনের বিন্যাসটা দিয়েছেন সওয়াবের বিষয়টা, যে আপনি একটি অক্ষর তেলাওয়াত করবেন 10 নেকি হবে। তো এমনিভাবে যত বেশি অক্ষর পড়বেন তত বেশি সওয়াব হবে। এই জন্য যারা একটু বেশি বেনিফিশিয়ারি
তারা কিন্তু এই বেশি বেশি বড় বড় তেলাওয়াত সূরা দিয়ে তেলাওয়াত করেন। তবে আপনি যেটা বিশুদ্ধভাবে পারেন সেটা ছোট্ট সূরা হয়, তবে ওটা দিয়ে পড়াই উত্তম। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুব্বা কারিইন ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনুহু। অনেক পাঠক আছেন কোরআনের, যারা কোরআন পাঠ করেন কিন্তু কোরআন তাদেরকে অভিশাপ দেয়, লানত দেয় এই ভুল ভ্রান্তি পড়ার কারণে। অতএব আমরা যতটুকু পড়ি আমরা যেন বিশুদ্ধভাবে, বিশুদ্ধতার সাথে আমরা চেষ্টা করি। সেক্ষেত্রে আমরা সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা নাস, তবে একটা ক্রনোলজিক্যাল ধারাবাহিকতা মনে রাখতে হবে। প্রথম বড়, তারপরে ছোট। যেমন সূরা কাউসারের পরে সূরা আবার কাফিরুন পড়া ঠিক হবে না, মাকরু হবে। কারণ সূরা কাউসার হলো কাফিরুনের আগের সূরা এবং সিরিয়ালে আগে সিরিয়াল মেইনটেইন করে পড়া। মোহতারাম, পরবর্তী প্রশ্ন হচ্ছে, একজন হাজবেন্ড তার স্ত্রীকে ভালোবেসে একটা বাড়ি উপহার দিয়েছে বা বলেছে যে আমার কাছে একটা বাড়ি আছে, তোমাকে আমি দিয়ে দিলাম। এখন এই বাড়ি থেকে 20,000 টাকা ভাড়া ওঠে, স্ত্রীকে 2,000 টাকা হাত খরচ দিয়ে বাকি টাকা হাজবেন্ড নিয়ে নেন প্রয়োজনে। এখন যেহেতু হাজবেন্ডটা কিন্তু দালিলিকভাবে বা সম্পত্তির যে নিসাব রয়েছে ওই অনুপাতে হাজবেন্ডের নামেই আছে, কিন্তু তিনি মুখে বলেছেন যে আমি স্ত্রীকে দিয়ে দিলাম। এমতো অবস্থায় স্ত্রী জানতে চেয়েছেন যে তিনি দেওয়ার পরে আবার হচ্ছে এই ভাড়ার টাকা থেকে তিনি ফেরত নিচ্ছেন, এটা জায়েজ হচ্ছে কিনা? আসলে যদি সত্য ত্যাগ করে দিয়ে দেওয়া হয় তাহলে সেটা আর নেওয়া যায় না। যেমন আপনাকে যদি বলি যে স্ত্রীর যে মোহরটা ধার্য করা হয়, এই মোহর কিন্তু কোনো অভিভাবকের পক্ষ এটা কমানোর কোনো সুযোগ নেই যতক্ষণ পর্যন্ত না ওই স্ত্রী তার মোহরটা তাকে রিল্যাক্স করবে বা ক্ষমা করে দিবে, এবং ক্ষমা করার বিধানও নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমাদের সমাজে অনেকে আছেন যে মোহর ধার্য করেন কিন্তু মনে মনে ভাবেন যেটা দেওয়া লাগবে না, ঠিক আছে 20 লাখ 25 30 লাখ যাই হোক চলতে থাকুক। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে একেবারে এমন কঠিন শব্দে ইউজ করেছেন যে এই সিদ্ধান্ত নিয়ে কেউ যদি মোহর ধার্য করে যে আমাকে দেওয়া লাগবে না, তাহলে তার টোটালটাই জানা হবে, জেনা হবে। সুতরাং এইগুলো যেন আমরা না করি। এখন এই ভদ্রলোক বাড়িটা দিয়েছেন, যদি সত্য ত্যাগ করে দিয়ে থাকেন তাহলে বাড়ির মালিক কিন্তু স্ত্রী, এখান থেকে তার নেওয়ার কোনো সুযোগ নেই। মোহতারাম, একটা বিষয়, অনেক সময় স্বামী স্ত্রী, যেহেতু আল্লাহ তাআলা বলেছেন লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, একজন আরেকজনের খুবই ঘনিষ্ঠ এবং ওতপ্রোত, বলা যায় অনেক ক্ষেত্রে বাবা মার থেকেও অনেকে স্বামী স্ত্রী অনেক সময় নিজেদেরকে আপন মনে করেন। এমতো অবস্থায় ভালোবাসার আদান প্রদানের ক্ষেত্রে কেউ যদি বলে ফেলেন যে ঠিক আছে আমি দিয়ে দিলাম, এটা কি সত্য দেওয়া হয় কিনা? না, সত্য দেওয়া বলতে এটা তাকে জিজ্ঞেস করতে হবে। যেমন আমি আপনাকে যদি একটা রাসূলের জীবন থেকে একটা উদাহরণ দিই, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিয়ে করলেন নবীজিকে, নবীজি তখন তো সম্পদশালী ছিলেন না। তো সেখানে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিয়ে করলেন, সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পদ তেমন বেশি ছিল না। খাদিজাকে তার বান্ধবীরা তিরস্কার করছিল যে এত সম্ভ্রান্ত লোকজন তোমাকে বিয়ে করতে চাইলো অথচ তুমি রাজি হলে না, মুহাম্মদ তার তো কিছুই নেই, সে আরও এতিম, তুমি তাকে কেন বিয়ে করলে? এই কথাটা তাকে খুব ব্যথা দিয়েছিল। একবার তিনি মক্কার ধনী লোকদেরকে দাওয়াত দিলেন, তার বান্ধবীদেরকেও দাওয়াত দিলেন এবং সবাইকে আপ্যায়ন করানোর পর তিনি সকলের সামনে ঘোষণা দিলেন যে তোমরা সকলেই বলো যে আমার স্বামীর কিছু নেই। আজ তোমাদের সকলকে সাক্ষী রেখে তোমাদেরকে জানাচ্ছি যে আমার যা স্থাবর অস্থাবর যা সম্পদ আছে, আমি সমস্ত সম্পদই কিন্তু আমার স্বামীকে দান করে দিলাম। এখন তো তোমরা বলতে পারবো না তিনি গরিব। বলে হ্যাঁ। যাই হোক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন যাওয়ার পর খাদিজাকে জিজ্ঞেস করেছিলেন যে তোমার এই দানের উপর কি কোনো অধিকার আছে? বলেছেন না, কোনো অধিকার নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই তার সেই সম্পদ দান করে দিয়েছিলেন। এখন মালিকানা যখন হস্তান্তর করা হয় তখন সেটা আবার নতুন করে মালিকানা দাবি করার কোনো সুযোগ থাকে না। আপনি যে সেন্সেই আপনি দিয়ে থাকেন, যদি দিয়েই থাকেন তাহলে কিন্তু তার ভাড়াটা আপনার স্ত্রী হবে। আজকে উনি আমাদের এই অডিয়েন্সে যেহেতু প্রশ্নটি করেছেন, নিশ্চয়ই তার মধ্যেও একটু ব্যথা ছিল যে আমাকে দান করলা, আবার আমার ভাড়ার তুমি ম্যাক্সিমাম তুমি নিয়ে যাও, এটা কেমন? তার মানে একটা প্রতারণার মতো মনে হচ্ছে। আমরা যেন এগুলো থেকে বিরত থাকি। যে মোহতারাম, অনেক ক্ষেত্রে স্বামী স্ত্রী যেহেতু একই সংসারের, সেক্ষেত্রে ধরুন স্ত্রীর নামে দিয়েই দিল, সেক্ষেত্রে যেহেতু স্বামী সংসারের কর্তা ব্যক্তি, সেক্ষেত্রে এই ভাড়ার অর্থ স্বামী গ্রহণ করতে পারবে না। একটু এখানে শরীয়তের বিধান কিন্তু একটু কঠিন আছে এই জায়গায়। সেটা হলো এই, স্ত্রীর সম্পদে কিন্তু স্বামীর অধিকার নেই মৃত্যুর আগ পর্যন্ত। আপনি খেয়াল করবেন, স্ত্রী যদি চাকরি বাকরি করে, চাকরির সেই জায়গা থেকে তিনি উইলিংলি না দেওয়া পর্যন্ত আপনি তার এই বেতন থেকে 1 টাকাও নিতে পারবেন না। এটা তার অধিকার। স্বেচ্ছায় না দিলে আপনি পারবেন না। এমনকি মোহরের টাকা পর্যন্ত তিনি স্বেচ্ছায় দিলে আপনি খেতে পারবেন, এটা কোরআনে আছে। যে মোহতারাম, আমরা এবারে ছোট্ট একটি বিরতিতে যেতে যাচ্ছি। বিরতি থেকে ফিরে এসে আমাদের ফোনে যে প্রশ্নটি করা হয়েছিল সেটির উত্তর জানবো ইনশাআল্লাহ।
প্রিয় দর্শক, আপনারা দেখছেন নিয়মিত প্রশ্নোত্তরমূলক ইসলামী লাইভ অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। আরটিভি থেকে আমাদের সাথে যে যেখান থেকে সম্পৃক্ত আছেন সকলকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য। আরও কিছুক্ষণ সংযুক্ত থাকুন, ছোট্ট একটি বিরতি থেকে আবারও ফিরছে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে এলাম প্রিয় চ্যানেল আরটিভির পর্দায়। আপনারা দেখছেন নিয়মিত ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। আমরা বিরতির পূর্বে কিছু প্রশ্ন রেখে গিয়েছিলাম, সেগুলোর উত্তর জানবো, তবে তার পূর্বে আমরা আরও একটি ফোন নিতে চাই। আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? হ্যালো। জি, শুনতে পাচ্ছি, বলুন। জি, হ্যালো। শুনতে আসসালামু পাচ্ছি। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার একটা প্রশ্ন ছিল যে হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন কি প্রশ্ন? জি, আমার প্রশ্নটা হলো যে কেউ যদি মারা যায় আর কি, তখন কি সবাই তো আমরা তসবিহ নিয়ে বসে যাই যে 1,00,000 1,00,000 একটা দরুদটা পড়ে আমরা শেষ করার পরে তখন ওই ওনাকে দাফন করা হয় আর কি। এখন যদি আমরা যার যার ইয়েটা আগে থেকে আমরা পড়ে রাখবো কিনা? জি, সাথেই থাকুন, আমরা জানাবো আপনাকে। মানুষ মারা গেলে যে কোরআন খতম করা হয়, কালেমা খতম করা হয়, এটা ইসলাম সম্মত কিনা? আসলে কনসেপ্টটা হলো এরকম যে কেউ যদি মারা যায়, আমরা মারা গেলেই কিন্তু কোরআন খতম করি বা কোরআন পড়ি বা বিভিন্ন রকম দুরুদ বা উনি যে তাসবির কথা বললেন তাসবিগুলো পড়ি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে একখানা হাদিস এরকম আছেন যে তোমাদের মৃত ব্যক্তিরা যখন তাদেরকে দাফন করা হয় তখন তোমরা তাদের জন্য দোয়া করো। কিসের দোয়া করবা এই কারণে যে আল্লাহ যেন তাকে তার ঈমানের উপর ইস্তেকামত রাখেন। ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত, যেই ঈমানের উপর তিনি প্রতিষ্ঠিত ছিলেন এটার উপরে যেন আল্লাহ কী করেন, তাকে সাবেত রাখেন। কেন সাবেত রাখবেন এই কারণে, কারণ ওখানে তাকে যে প্রশ্নগুলো করা হবে এই 3টা প্রশ্নের উত্তরটা খুব সহজ মনে হবে, কিন্তু ওই 3টা কাজের সাথে তার জীবনের সম্পৃক্ততা না থাকলে যথাযথ উত্তরগুলো আসবে না। এখন তিনি যেন সেই উত্তরগুলো যথাযথ দিতে পারেন সেই জন্যই দোয়া করতে বলেছেন। এইগুলো একটা। 2 নম্বর হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকখানা হাদিসে বলেছেন যে মৃত ব্যক্তিরা কবরে একাকী থাকেন এবং তারা তখন তাদের আত্মীয়স্বজন পরিবার পরিজনদের দিকে তাকিয়ে থাকেন। তারা যদি তাদের জন্য দোয়া করেন, আল্লাহ জাল্লা শাআনহু সেই দোয়াগুলো তার সামনে পাহাড় সমান বিরাট উঁচু করে তার সামনে উপস্থাপন করেন এবং সেগুলো পৌঁছান। সওয়াব রেসানি করা বা ইসালে সওয়াব যেটা বলা হয়, ইসালে সওয়াব এটা কিন্তু কোরআন হাদিস সম্মত, সন্দেহের অবকাশ নেই। তবে অ্যাডভান্স যে পড়া এটা আসলে একটা হাস্যকর ব্যাপার। আপনি অ্যাডভান্স পড়েন, আপনার সেই অনুভূতিটা আসবে না। আপনি একটু চিন্তা করে দেখুন, আপনার ভাই বাবা বা আরও কেউ মারা গেছে, তখন আপনার যে সফটনেস থাকবে, আপনার হৃদয়ের যে অনুভূতি থাকবে, এই অনুভূতি কিন্তু অ্যাডভান্স পড়ার মধ্যে থাকে না। তো এগুলো আসলে একটু কথার কথা, এগুলো আসলে বাস্তবসম্মত হয় না, আর এটা করাও ঠিক না। এই সমস্ত আমল করা একেবারেই নিষেধ। হ্যাঁ, যখন মারা যায় তখন আপনি দোয়া করতে পারেন। কি দোয়া করতে পারেন? যে আল্লাহ তাআলা যেন তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেয়। ডিসাইড যা হবে সেটা আল্লাহর পক্ষ থেকে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় মারা যাওয়ার পরে যে সমাজে প্রচলিত কোরআন খতম করা মৃত ব্যক্তির নামে, এগুলো কিন্তু আসলে জাস্টিফাইড না। তবে ওই জিনিসটা জাস্টিফাইড যে আপনি যদি তার জন্য তেলাওয়াত করেন, যেমন মনে করেন একজন ছেলেকে রেখে গেলেন, যে ছেলেটা নেককার ছেলে, সে যদি বলে রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, এই যে দোয়াটা কোরআনে আয়াত, তো এই দোয়াটা পড়লে আল্লাহর ওই রহমতের দরিয়াতে ঢেউ এসে যায়। তিনি তার সন্তানের, যেহেতু সন্তানটি নেককার সন্তান, আল্লাহ রাসূল তো 3 জায়গা বলেছেন 3টা জিনিস, যে মানুষ মরে গেলে তার সমস্ত আমল বন্ধ হলো। 3টা আমল তার জালি থেকে, একটা হলো যে সদকাতুন জারিয়া, আর 2 নম্বর হলো আর ইলমুন ইয়ানতাফু বিহি, আর তৃতীয়টা হলো ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। এখন সন্তান যদি দোয়া করে, সেটা তো দোয়া যদি করে, এটা কিন্তু আল্লাহ পোষাবেন কবরে, সে যেখানেই থাকুক। এই জন্য মৃত্যু পরবর্তী দোয়া করার জন্য, সওয়াব রেসানি করার জন্য, আপনি ওই যে লোকদেরকে রাগ দিয়ে খাওয়ালেন, হাজার হাজার মানুষকে দাওয়াত দিয়েছেন। আমি দেখলাম তো আমাদের দেশে কিছু ওজিফাতে এরকম হয়, দাওয়াত দিয়েছেন, কিন্তু যারা খাইলে এই দোয়াটা ফলপ্রসূ হবে, ওই ব্যক্তি পাবেন, তারা না, সব ধনীরা গিয়ে ওখানে উপস্থিত হন, গরিবের জন্য কোনো পার্টিসিপেশন থাকে না। এমন তার যেন না হয়। যে মুহতারাম, আমাদের কাছে অনলাইনে কিছু প্রশ্ন এসেছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা মনে হচ্ছে সেটি হলো, কোনো ব্যক্তি যদি দুর্ঘটনায় মারা যায়,
মারা যাবার পরে তার হাত একদিকে চলে গেল, পা একদিকে চলে গেল, অর্থাৎ বডি যদি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে তার জানাজার পূর্বে গোসলের বিধান কি হবে? না, তার জানাজার পূর্বে যতটুকু তার দেহ পাওয়া যায়, যতটুকু পাওয়া যায় ততটুকুই। এখন বিচ্ছিন্ন বিচ্ছিন্ন সেগুলো যদি কি হয়, যদি এক জায়গায় করা হয়, এগুলো তার প্লাস্টিক সার্জারি করে এগুলো ঠিক করা যাবে না। যেতটুকু আছে ঠিক এতটুকুর মধ্যেই তাকে গোসল দিতে হবে, এবং গোসল দেওয়ার জন্য যে বিধানটা আছে সেই বিধানটা ফলো করেই দিতে হবে। কিন্তু বিধানটা ফলো করে আমরা যেটা দেখি, অনেক সময় যারা এটা করতে যান তারা ভীত সন্ত্রস্ত হন, যেহেতু অঙ্গ বিচ্ছিন্ন হয়। তখন সেই ক্ষেত্রে একটু এমন একজন এক্সপার্টকে, যার অতীত অভিজ্ঞতা আছে, এরকম দেখে এনেই, সাহসী আছে এমন কাউকে দেখে এনেই কিন্তু গোসলটা দেওয়ার ব্যবস্থা করে। অর্থাৎ পরিস্থিতি যেমনই হোক, সুন্নাহ না মেনে, অর্থাৎ নিজের ইচ্ছা মতো দাফন কাফন করা যাবে না। মোহতারাম, আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে চেয়েছেন হামিদুর রহমান, লিখেছেন যে তার একজন পরিচিত লোক, তিনি কখনো নামাজ পড়তেন না, কিন্তু মৃত্যুর পরে তাকে যখন কবরে রাখা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রাখা হয়েছিল, এজন্য তিনি রাসূলের সুপারিশ প্রাপ্ত হবেন কিনা? আসলে এটা হলো আমাদের আমরা এরকম একটা অবস্থার মধ্যে আছি যে জীবনে কোনো দিন তিনি নামাজ পড়েন নাই, কোনো ইসলামিক সংস্কৃতির সাথে ছিলেন না, কোরআন এবং সুন্নাহ মোতাবেক তিনি করেন নাই। কিন্তু আমরা রাখার সময় তাকে যদি একদম হাজারো মাটি দিয়েও বলি যে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ, যদি তিনি মিল্লাতে রাসূলের মধ্যে না থাকেন, তাহলে কোনো কালেই তিনি সুপারিশ পাবেন না। যেমন আপনি একটা উদাহরণ দিই, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুক, ছোট্ট তিনখানা প্রশ্ন। এই তিনটা প্রশ্নের উত্তর শুধু ওই ব্যক্তির পক্ষে সম্ভব হবে যিনি আল্লাহর সাথে সম্পর্ক রেখেছেন, তিনিই বলতে পারবেন রব্বি আল্লাহ। যিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক রাখতে পেরেছিলেন, তার মানে তার আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ছিল, তিনি ওই ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পর্কে বলতে পারবেন যে নবিয়্যুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যিনি ইসলাম ধর্মের সাথে সম্পর্ক ছিল, ইসলামের তাহজিব তামুদ্দুন মেনেছিলেন, তিনি শুধু বলতে পারবেন দ্বীনই আল ইসলাম। আর যদি তা না হয়, তাহলে তারা প্রত্যেকেই বলবেন লা আদরি লা আদরি লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই জানি না। এই জন্য প্রত্যেকটি মানুষকে বলা হয় যে তোমরা তোমাদের মৃত ব্যক্তিকে দাফন করার পর এখন দোয়া করতে থাকো, যাতে করে মুনকির নাকিরের এই প্রশ্নের জবাবগুলো সে সঠিকভাবে দিতে পারে। জি মোহতারাম, আরও একটি প্রশ্ন হলো, অনলাইনে প্রশ্ন পাঠিয়েছেন মোহাম্মদ সাইফুল, লিখেছেন যে আমাদের শিক্ষা ব্যবস্থা কম্বাইন্ড সিস্টেম, ছেলে এবং মেয়ে একই সাথে ক্লাস করানো হয়, ক্লাস ক্যাপ্টেন হওয়ার সুবাদে পড়াশোনার বিষয় নিয়ে গায়রে মাহরাম মেয়েদের সাথেও কথা বলতে হয়, তো এক্ষেত্রে আমি তো বাধ্য কথা বলতে, সেক্ষেত্রে গুনাহগার হব কিনা? আসলে বাধ্যবাধকতার মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু কনসিডারেবল। আপনি যদি বাধ্য হন, তবে আপনি যখন এরকম পরিস্থিতির শিকার হবেন, তখন আপনি আপনার শিক্ষকের কাছে অনুরোধ করতে পারেন যে আমাকে ক্যাপ্টেন্সিটা না দিয়ে অন্য একজনকে দেওয়া হোক। এটা যদি আপনি ওয়েলিং দিয়ে কাউকে হ্যান্ড ওভার করেন, সেটা কিন্তু করতে পারেন। এমন নয় যে আপনাকে ক্যাপ্টেন বানাইছে আপনাকে থাকতেই হবে। যদি আপনি এমনটা ভাবেন যে আমি যদি এরকম তার সাথে কথা বলতে যাই, তাহলে আমি হয়তো নিমজ্জিত হয়ে যেতে পারি, এই সমস্ত শঙ্কা থাকলে এটাকে পরিহার করাটাই উত্তম। আর যদি শঙ্কা না থাকে, শঙ্কা না থাকলে করতে পারবে, কারণ আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে এখন দুই শ্রেণীর ছেলে এবং মেয়ে আছে, কিন্তু মেয়েরা ধরুন পর্দা করে আসছে, আপনার মধ্যেও সেই পর্দার একটা স্পিরিট আছে, আপনি একটা ইসলামিক সংস্কৃতি বিলং করেন, সুতরাং আপনি তো তার সাথে কথা বলতেই পারেন, তবে তাকে পর্দার মধ্যে রেখে বলতে হবে। জি মোহতারাম, চমৎকারভাবে আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর জেনে আপনার মাধ্যমে উপকৃত হয়েছি। আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, তবে শেষ পর্যায়ে এসে আমরা আরেকটা ফোন নিতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, বলুন কি প্রশ্ন? আমি একটা হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি যে আমার আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। আর আমার মেডিকেল অ্যালাউন্স হিসাবে আমি মাসে 2,500 টাকা করে পাই, ওইটা একটা কাজের জন্য জমা রেখেছি। এখন ওই 2 লাখ টাকার মতো হয়েছে, এখন ওই 2 লাখ টাকা এবং 3 ভরি স্বর্ণের আমাকে মিলে জাকাত দিতে হবে কিনা? জি, সাথেই থাকুন, আমরা জানাবো আপনাকে। মুহতারাম, জি চমৎকার। আসলে উনি যে কথাটি বলেছেন, জাকাত সম্পর্কে আমাদের একটা কনসেপ্ট আমাদের মনে রাখতে হবে। যদি কারো কাছে কোনো কিচ্ছু নাই, শুধু স্বর্ণ আছে, তাহলে কিন্তু তাকে 7.5 ভরি স্বর্ণ থাকতে হবে। যদি তার স্বর্ণ নাই, শুধু রূপা আছে, তাকে কিন্তু 52.5 ভরি রূপা লাগবে। আর যদি তার রূপাও নাই, স্বর্ণও নাই, তার যদি টাকা থাকে, তাহলে এই টাকার পরিমাণটা যদি তার 52 ভরি 52.5
ভরি রূপার সম পরিমাণ হয় তাহলেই কিন্তু তাকে জাকাত দিতে হবে। অর্থাৎ তিনি যে অর্থের কথা বলেছেন জি। বা 52.5 ভরি রৌপ্যের অর্থের থেকেও বেশি। বেশি। অর্থাৎ সুতরাং এটা যদি 1 বছর মজুদ থাকে তাহলে তিনি তাকে জাকাত আদায় জাকাত করবেন। দিতে হবে। জি মোহতারাম, আপনাকে আন্তরিক মোবারকবাদ। দীর্ঘক্ষণ আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য আপনার প্রতি কৃতজ্ঞতা। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ RTV সকল কলাকুশলীকে, এবং এই সুন্দর কথাগুলো যারা বলার প্ল্যাটফর্ম তৈরি করে দিলেন, আল্লাহ তাদের সকলকে যাচাই খায়ের দান করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন প্রিয় চ্যানেল RTVর পর্দায় নিয়মিত প্রশ্নোত্তরমূলক ইসলামী লাইভ অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। আমরা এবারে বিদায় নিচ্ছি, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।